ছাগল বিক্রি করার সময় আমি বায়না বা অগ্রিম অর্থ বা টোকেন মানি কেন নিয়ে থাকি? আমি কোন কোন ক্ষেত্রে বায়না বা অগ্রিম অর্থ নিয়ে থাকি এবং এই বায়না না নেওয়ার জন্যই আমি একবার ছাগল বিক্রি করতে গিয়ে পাইকারদের কাছে কিভাবে ঠকেছিলাম সেই বাস্তব আমার অভিজ্ঞতা আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেব। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমার এই ভিডিওটি থেকে আপনারা একটা ধারণা পাবেন যে ছাগল বিক্রি করার সময় বায়না বা অগ্রিম অর্থ নেওয়াটা কতটা আবশ্যক, আর এই বায়না না নিয়ে ভুল করার জন্যই আমি কিভাবে একজন পাইকারের কাছ থেকে ঠকেছিলাম সেটাও আপনারা আজকের এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন। আমি যখন কাউকে ছাগল বিক্রি করি তার সাথে দরদাম ফিক্সড হয়ে যাওয়ার পর সে যখন বলে যে আজ তো ছাগলটা নিয়ে যাব না, দু একদিন পর ছাগলটা নিয়ে যাব, তখন আমি তাকে বলি যে বেশ তাহলে ঠিক আছে, তুমি আমাকে বায়না দিয়ে দাও। এই বায়না নেওয়ার কারণটা হচ্ছে যে কখনো কখনো এমন হয় যে সে আমার সাথে ছাগলটা দরদাম করলো, তারপর সে নিতে এলো না, দুদিন তিন দিন পেরিয়ে গেলেও সে ছাগলটা নিতে আসে না। এই সময়ের মধ্যে আমি ছাগলটা কাউকে বিক্রিও করতে পারি না। বা কখনো কখনো এমনও হয় যে কথার মানে বলছি, কেউ একজন আমার সাথে 7,000 টাকা দাম করলো, তারপর সে ছাগলটা নিতে এলো না, 3 দিন 4 দিন পেরিয়ে গেলেও সে নিতে এলো না। তারপর তার সাথে দেখা হলে সে বলবে যে না, ওই দামটা বলা আমার অনেকটা বাড়তি হয়ে গেছে, ছাগলের এত টাকা দাম হবে না। তখন আমি ছাগলটাকে বিক্রিও করতে পারি না, মাঝের মধ্যে আমার ওই সময়টা নষ্ট হয়ে যায়। তার জন্যই আমি বায়না নিয়ে নিই। বায়না নিয়ে নিলে সে নিতে আসবে এই ছাগলটা অবশ্যই। তার কারণ হচ্ছে যে সে আমাকে আগে পয়সা দিয়ে গেছে, আর যদি সে না ছাগল নিতে আসে তাহলে সে বায়নাটা তার চলে যাবে। তবে আমি সব ক্ষেত্রে কিন্তু বায়না নিই না। আমি কোন কোন ক্ষেত্রে বায়না নিয়ে থাকি সেটাই এখন বলবো। যখন কেউ বলে যে ছাগলটা আজ নিয়ে যাব না, দুদিন একদিন পরে বা দুদিন তিন দিন পরে ছাগলটা নিয়ে যাব, সেক্ষেত্রে আমি বায়না নিয়ে থাকি। আর বিশেষ করে আমি যারা ছাগলের পাইকার অর্থাৎ গ্রামে গ্রামে ছাগল কিনে বেড়ায় তাদের কাছ থেকে বায়না নিয়ে থাকি। আর আমাদের গ্রামের বা আমাদের পাশের গ্রামের কোনো চেনা লোক যদি হয় তবে সেক্ষেত্রে কিন্তু আমি বায়না সবসময় নিই না। আমাদের গ্রামে হলে তো বায়না নিই না, আমাদের পাশের গ্রামেও যাকে আমি বারবার ছাগল বিক্রি করেছি, যার কথার দাম আছে, এরকম লোক যদি ছাগল কিনতে চায় তাহলে আমি তার কাছ থেকে বায়না নিই না। তাছাড়া বেশিরভাগ আমি পাইকারদের কাছ থেকে কিন্তু আগেই বায়না নিয়ে নিই। এইবার বলবো যে অতীতে আমি ছাগল বিক্রি করতে গিয়ে বায়না না নিয়ে কিভাবে ঠকেছিলাম সেই সম্বন্ধে। আমি একবার এক পাইকারকে 9,700 টাকায় ছাগল বিক্রি করার জন্য দাম ফিক্সড করি। তারপর সে বলল যে আমি আজ ছাগল নেব না, একদিন পর বা কি বলেছিল হয়তো দুদিন পর আমি ছাগলগুলো নিয়ে যাব। আমি বললাম বেশ ঠিক আছে। এবার দুদিন পেরিয়ে গেল, সে কিন্তু ছাগল নিতে এলো না। 3 দিন 4 দিন 5 দিন এরকম করে 1 সপ্তাহ পেরিয়ে গেল, সে ছাগলও নিতে এলো না, আর তাকে আর আমাদের এদিকে দেখতেও পাওয়া গেল না। তবে আমি তার বাড়ি জানতাম যে কোন গ্রামে। তারপর তার আমি ফোন নাম্বারও কিন্তু নিয়ে রাখিনি। আমি তো ছাগল বিক্রি করি অনেকই, আমি পাইকারদের ফোন নাম্বার নিয়ে থাকি না। তার সাথে দরদাম হয়, সে সে বলে যে বুধবার বিকালবেলায় আমি ছাগলগুলো নিয়ে চলে যাব। তার কারণ হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবার একটা ওই গরু ছাগলের হাট বসে। তেমনই আমি ফোন নাম্বার নিয়ে রাখিনি, ফোন নাম্বার নেওয়ার কোনো প্রয়োজনও হয় না। সেরকমই সে আমাকে বলেছিল যে ছাগলগুলো নিয়ে যাব, কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও সে ছাগলগুলো নিতে আসে না। তারপর আমি খোঁজ নিয়ে তার বাড়িতে যাই। তার বাড়িতে যাওয়ার পর সে আমাকে বলে যে না, ছাগলগুলোর দাম বলা আমার একটু বেশি হয়ে গেছে, এত টাকা ছাগলগুলোর দাম হবে না। এখন তুমি যদি আমাকে ছাগলগুলো বেচতে যাও তাহলে 8,500 টাকা দাম হবে, তুমি যদি ওই দামে দিতে চাও তাহলে দাও। এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। তাই তখন থেকে আমি ওই যে ঠকেছিলাম, তারপর থেকে আমি ছাগল বিক্রি করতে গেলে আমি আগে বায়না নিয়ে নিই। তারপর সে তার ছাগলগুলো আর নিতে আসে না, আমি অন্য একজনকে 9,500 টাকায় সেই ছাগলগুলো বিক্রি করি। তখনই আমি একবারই ঠকেছিলাম, তারপর থেকে কিন্তু আমি আর ছাগলের দরদাম হয়ে যাওয়ার পরই আমি বায়না নিই। তবে খুব চেনা জানা মানুষ হলে বায়না নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অচেনা মানুষের কাছে বা দু একবার তাদেরকে দেখেছি ছাগল টাগল কিনতে, তাদের কাছ থেকেই কিন্তু
বায়না নিই, বাকি অন্য কারো কাছ থেকে বায়না নিই না। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ছাগল পালন সম্বন্ধীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। জয় কৃষ্ণ।